আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মহান আল্লাহকে স্মরণ করে আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, আমার ভাই হেলাল যেগুলি বলেছেন সবই অসত্য কথা। আমি কোথাও কোনদিন বলিনি যে জামাত ইসলামে দাঁড়িপাল্লা ভোট দিলে জিহ্বা কেটে দেওয়া হবে, জামাত ইসলাম দাঁড়িপাল্লা ভোট দিলে ঠ্যাং ভেঙে ফেলা হবে। আমি কোথাও বলিনি যে ভোট কেন্দ্রে যদি বিএনপিকে ভোট না দেয় তাহলে সে সুস্থ বাড়ি ফিরে যেতে পারবেন না। ভোট কেন্দ্রেও কোথাও উল্লেখ করি নাই। আমি আটঘরের কথা বলেছিলাম, আটঘর নির্বাচনী এলাকায়, সেখানে জামাতের লোকেরা আমার ৭৪টা মোটরসাইকেল ভেঙে গুড়িয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নয় এত জঘন্য ঘটনা। আমার অফিসটা ভেঙেছিল, তছনছ করেছে, ৪ জন মানুষকে আহত করেছে, ক্ষতবিক্ষত করেছে, গুলি করেছে, পাশের হোটেলটা ভেঙে দিয়েছে। তারপরে তারা যখন মামলা করেছে পরের দিন, আমি প্রথম দিন কিছু বলি নাই, দ্বিতীয় দিন বলি নাই, তৃতীয় দিন মামলা করেছে, তখন আমি স্পষ্ট করে বলেছি আটঘরিয়ার জামাতের নেতারা যেহেতু মিথ্যা কথা বলে, আটঘরিয়া বলছে, অতএব এই আটঘরিয়া জামাতের নেতারা কোনো মসজিদে ইমামতি করতে পারবে না, কারণ মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না। আটঘরিয়া জামাতের নেতারা যদি মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী আজান শুনিয়ে মসজিদে আসলে সেই নামাজ হবে না। তাই আটঘরিয়া জামাতের কেউ আপনার আজান দিতে পারবে না। তারা বলল কি, মিথ্যা একটা মহামিথ্যা কথা বলে প্রাপ্ত। তারা বলল কি, আমি নাকি বলেছি যে বিএনপি ক্ষমতায় গেলে মসজিদ বন্ধ করে দেবে, আজান বন্ধ করে দেবে, জামাতের পিছনে নামাজ পড়া বন্ধ করে দেবে। আমি আটঘরিয়া ক্ষেত্রে উল্লেখ করে বলে দিলাম, সারা বাংলাদেশ না। এখন আমার ভাইকে প্রশ্ন করি, কোনো মুসলমান মিথ্যা কথা বললে, মিথ্যা যদি কারোর ভিতরে অভ্যাস হয়, সে কি বেহেশতে যেতে পারবে? তাহলে আমি একজন মানুষ 7 বস্তা টাকা, সোনা দানা, কোটি কোটি টাকা সহ আমার লকার থেকে দেখাচ্ছে, সিন্দুক থেকে দেখাচ্ছে, উদ্ধার করছে র্যাব, আমাকে দাঁড় করে রেখেছে ওখানে। এইটা জামাতের আইডি থেকে আসলো, হাজার হাজার জামাতের নেতারা এটা শেয়ার করলো, লাইক দিল। তার ভেতরে দেলোয়ার হোসেন সাঈদী ছিল, যে দেলোয়ার হোসেন সাঈদীকে আওয়ামী লীগ হত্যা করা আমি প্রথম করেছিলাম, কমেন্ট করেছিলাম, এবং আমি লাইভে গিয়ে বলেছিলাম দেলোয়ার হোসেন সাঈদীর দক্ষিণপাড়া জানাজা না নিতে না পারছেন নিজামী সাহেবের সাথে। তার এই যে এত বড় মহামিথ্যা, একেবারে মহামিথ্যা, আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ছোট্ট করে বলুন হাবিব, আপনার উপরে এত ক্ষুব্ধ বলি না, আপনার উপরে এত আমার ওখানে দেখুন, আমার এটা কেন বলবো বলেন। এই জামাত, আমি যখন ইলেকশন 93 মতিউর রহমান নিজামী গেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, উবায়দুল কাদের আমাকে ডেকে বললো, হাবিব তুমি ক্যাম্পাসে যেও না, আলেম আমার ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিল শাহ আলম আর সেক্রেটারি অসীম গণকের, তুমি গেলে পরে সব বন্ধুকে বসে, তুমি উঠে যাওয়ার পরপর সব তোমার পিছনে চলে যায়। ওরা বললে কাজী ভাই হাবিব ভাইকে নিষেধ করেন, যে হাবিব ভাই চলে আসে সব। আমার কেন্দ্রিক ছিল ছাত্র সংগঠনটা। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় 93 সাল, সম্ভবত 92 সালে মতিউর রহমান নিজামী এবার মওদুদ আহমেদের ওয়াইফ গেছিল ঢাকা, সিনিয়র সদস্য সিন্ডিকেট মিটিংয়ে গেছিল, সেখানে প্রগতিশীল ছাত্ররা নিজামী সাহেবকে নাস্তানাবুদ করেছিল, অত্যাচার করেছিল, পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল। আমি তখন ঢাকায় আমার বাসায়, এই কথাটা তারা প্রচার করলো ইলেকশনের সময়, যে কোন হাবিব, যে হাবিব আমাদের নেতা জনাব নিজামী সাহেবকে পাঞ্জাবি ছিঁড়ে রক্তাক্ত করেছিল, মহামিথ্যা। এই কথা বলার পরিপ্রেক্ষিতে এই যে 2000 একেবারে সাক্ষী রেখে বলছি, আমার 2001 সালে নমিশন জামাত কেটেছে, 2007 সালে আমাকে বিএনপি নমিশন দিয়েছে, চেষ্টা করেছে কাটতে পারেন, 2008 সালে নমিশনটা আবার কেটেছে জামাত, জোট ভেঙে চলে যাবে। আমি স্পষ্ট করে জোট ভেঙে চলে যাবে। এর কারণে আমি যখন যুদ্ধপথ ট্রাইব্যুনালে গিয়েছি বারবার সালাউদ্দিন কাদের সাথে দেখা করতে, তখন আমাদের নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেব সালাউদ্দিন কাদের একই কাঠগড়ায় আমাকে ডাকলেন নিজামী সাহেব, তুমি দুইজনে হাবিব এদিকে আসো। গেলাম, হাবিব আসলে আমরা বুঝতেই পারি না তোমার উপর আমরা অবিচার করেছি, তার কারণ 299টা আসন ভাগ হয়ে গেছিল, একটা বাদ ছিল, সেটা ঈশ্বর দিয়ে আর আমারটা। মাহমুদুর রহমান বললো, হাবিব তুমি পাবে নিজামীর সাথে কথা বলতে। শেষ করে একটার জন্য সারা রাত বসা। তারপরে যখন ম্যাডাম খালেদা বলছেন তারেক যতবার আমাকে মেসেজ দিয়েছে হাবিবের জন্য, যতবার সবগুলোর মিলে ততবার হাবিবটা ছাড়তে পারছে, 3 ঘন্টা 2.5 ঘন্টা জোর করার পরে লাস্টে তার জোট ভেঙে চলে যাবে। তখন ম্যাডাম আমাকে ডেকে বললো, হাবিব তো জোট ভেঙে চলে, মানে আমি যে নমিশন না পাই।
চিন্তা করেন যে মিথ্যার উপর ভিত্তি করে, অথচ যার পক্ষে তারা ভোট চেয়েছিল, আমি সাক্ষী রেখে বলছি, সে যখন এমপি ছিল 91 সালে, তখন বলেছিল 10টা সুর মারা আর একটা জামাত মারা সমান।